দোকান থেকে না কিনে এই রেসিপিটি আপনারা ঘরেই ইজিলি তৈরি করতে পারেন। দেখুন কতটা ক্রিস্পি তৈরি হয়েছে। তো আজকের রেসিপি মুচমুচে নিমকি। এটা কিন্তু সব কিছুর সাথেই ভালো লাগে, যেমন আপনি স্ন্যাক্স হিসেবে চায়ের সঙ্গেও পরিবেশন করতে পারেন, আবার এমনিতেও মুখরোচক খাবার। তো যে কোনো সময় এটা কিন্তু খেতে পারেন। বানানোটাও কিন্তু অতটাই সোজা। তো আমি এখানে প্রায় 7 কাপ মতো ময়দা নিয়ে নিয়েছি, আর ময়দাটাকে একটুখানি চেলে নিলাম। চেলে নিলে কিন্তু ময়দার ভিতরে কখনো কখনো পোকামাকড় থাকে, সেটা বেরিয়ে যাবে। 1 চামচ মতো লবণ অ্যাড করেছি, তার সাথে একটুখানি জোয়ান আর একটুখানি কালো জিরে অ্যাড করলাম। জোয়ানটা দিলে মূলত গ্যাস অম্বল হওয়ার ভয় থাকে না, হজম হয়ে যায়, সেজন্য আমি এখানে জোয়ানটা ব্যবহার করেছি। আর কালো জিরেটা দিলে কিন্তু অনেকটা বেশি পরিমাণে টেস্টি হয়। তারই সাথে নিয়ে নিয়েছি 1/3 কাপ সাদা তেল। অর্ধেকটা পরিমাণ তেল আমি এখানে ময়ানোর জন্য অ্যাড করে দিলাম। হাত দিয়ে এরকম বেশ চেপে চেপে ময়দাটাকে ভালো করে মেখে নিতে হবে। আগেই কিন্তু কোনোভাবে জল দেওয়া যাবে না। তেল দিয়ে খুব ভালো করে ময়দাটাকে ময়ান দিতে হবে, যাতে মুচমুচে হয় নিমকিগুলো। এবার মোটা করে দেখবেন যদি এরকম জয়েন্ট পেকে যায়, তারপরেই কিন্তু বুঝতে হবে ময়ান দেওয়া শেষ হয়েছে। প্রায় 2 মিনিট ধরে আমি ময়ান দিয়ে নিয়েছি। তারপর অল্প অল্প করে রুম টেম্পারেচার থাকা জল এখানে কম কম ব্যবহার করতে হবে। একইবারে দেওয়া যাবে না, অল্প অল্প করে দিতে হবে, আর ময়দাটা ভালো করে মেখে নিতে হবে। জলের পরিমাণ কম বেশি হতেই পারে, আপনারা যতটা খুশি ময়দা নিতে পারেন। আমি একটু বেশি পরিমাণ ময়দা দিয়ে এখানে নিমকিগুলো তৈরি করে নিচ্ছি, যাতে অনেক দিন পর্যন্ত খাওয়া যায়। যেমন আমরা আটা মেখে নিই, ঠিক সেই পর্যায়ে কিন্তু ময়দাটাকে মেখে নিলেই হবে, কোনো রকম শক্ত বা নরম করার দরকার নেই। এবার এটাকে ঢেকে রেস্টে রেখে দিচ্ছি প্রায় 15 মিনিট। অবশ্যই 15 মিনিট রেস্টে রাখতে হবে, যাতে ময়দাটা খুব ভালো করে সেট হয়ে যায়। তো ফিরে এলাম 15 মিনিট পর। আবারও একবার হাত দিয়ে একটু মোলায়েম করে মেখে নিচ্ছি। ময়দাটা মাখা যতটা ভালো হবে, নিমকিগুলো কিন্তু খুবই সুন্দর ততটাই হবে। এবার এর থেকে অল্প অল্প করে কেটে নিচ্ছি। আপনারা চাইলে ছিঁড়েও নিতে পারেন, কিন্তু কেটে নিলে শেপটা খুব ভালো হয় আর বেলতেও সুবিধা হয়। এবার এটাকে বেলার জন্য একটুখানি ময়দা উপর থেকে ছিটিয়ে দিলাম, আর বেলনের সাহায্যে বেশ বড় করে এটাকে বেলে নেব। যেহেতু রুটি না, তাই আমি রুটি বেলার পিঁড়িতে এটাকে বেলছি না। একটু বড় করে বানালে নিমকিগুলো তাড়াতাড়ি কাটাও হয়ে যাবে আর ভেজেও নেওয়া যাবে। দেখুন বেশ অনেকটা পরিমাণ বড় করে এরকম আমি বেলে নিয়েছি, আর কতটা মোটা বা পাতলা রেখেছি সেটা আপনারা দেখেই বুঝতে পারছেন। বেশি মোটা করা যাবে না, আবার বেশি পাতলাও করা যাবে না। এবার একটা পিৎজা কাটারের সাহায্যে খুব ইজিলি এটাকে কেটে নিচ্ছি। আপনারা চাইলে ছুরির সাহায্যেও কাটতে পারেন, আর ছোট বড় করাটা আপনাদের কাছে, যতটা আপনারা বড় করতে চান নিমকি বা ছোট রাখতে চান, ঠিক সেরকমভাবে কেটে নিতে পারেন। দোকানে ঠিক যতটা লম্বা শেপের নিমকি তৈরি হয়, ঠিক ততটা লম্বা শেপের আমি এরকম সবগুলো কেটে নিয়েছি। দেখুন কতটা ঝুরঝুরে করে কাটা হয়েছে। বেলার সময় হালকা একটু ময়দা ছিটিয়ে দেবেন বেশি করে, তাহলে দেখবেন আর একটার সঙ্গে একটা লেগে যাচ্ছে না। তেল দিয়ে কোনোভাবেই কিন্তু বেলা যাবে না। তেলটাকে লো টু মিডিয়ামে আমি গরম করে নিয়েছি, আর তারপর ধীরে ধীরে করে ছেড়ে দেওয়ার পর উল্টে পাল্টে বেশ 3 থেকে 4 মিনিট সময় লেগেছে এক ব্যাচ ভাজতে। মিডিয়াম ফ্লেমে অবশ্যই ভাজবেন। দেখুন কত সুন্দর ফুলকো ফুলকো নিমকি ভাজা হয়ে গেছে। তো সবগুলো নিমকি ভাজা হয়ে যাওয়ার পর আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, দেখুন কতটা ক্রিস্পি তৈরি হয়েছে। আর এটা এয়ারটাইট কন্টেনারে রেখে আপনারা প্রায় 3 থেকে 4 মাস পর্যন্ত সংরক্ষণ করে খেতে পারেন। তো বন্ধুরা, কেমন লাগলো রেসিপিটি কমেন্টসে জানাতে ভুলবেন না। ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন, আর আমার চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আজকের মতো এই পর্যন্তই, টাটা।